রেস্টুরেন্টে গিয়ে মিট বক্স খেতে কে না পছন্দ করে, আর সেই মিট বক্স যদি বাসায় খুব অল্প সময়ে পরিমাণে বেশি বানানো যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদমই ঘরোয়াভাবে মিট বক্স তৈরি করে দেখাবো। খেতে তো অসম্ভব মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। খুবই অল্প সময়ে ঝটপটে মিট বক্সটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঘরেই। তাই আর কথা না বাড়িয়ে এবার চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নিয়েছি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস 1 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ। এখন এর মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি 1/2 চামচের মতো দিয়েছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি সিদ্ধ করে নেব, এই জন্য চুলাতে পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়েছি। আমি সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি প্রায় 70 to 80% মতো আলুগুলো সিদ্ধ করব। আলু সিদ্ধ করতে দিয়ে আমি এখানে মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি দিয়ে দিয়েছি 2টা সিদ্ধ ডিম, 1 চা চামচ চিনি এবং সামান্য কিছুটা লবণ, আধা চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। আমি পরবর্তীতে আরও কিছুটা অ্যাড করেছি, তো টোটাল আধা চামচ দিয়েছি। 1 টেবিল চামচ টমেটো সস, রসুন দিয়ে দিচ্ছি 5-6টা কোয়া ছোট ছোট। এর মধ্যে আমি দিয়েছিলাম তেল আর গুঁড়া দুধ দিয়েছি প্রায় 2 টেবিল চামচ, আর তেল দিয়েছি 3 চা চামচের মতো। সামহাও আমার ক্লিপটা নেওয়া হয়নি, তো আমি আপনাদেরকে তাই সুন্দরভাবে বলে দিলাম, আপনারা অবশ্যই গুঁড়া দুধ আর তেলটা এখানে ব্যবহার করবেন। এখন দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এবারে সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমাদের গার্লিক মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এটা একটু ঘন হয়েছে, আপনারা যদি একটু পাতলা করতে চান সেক্ষেত্রে পানি অ্যাড করে ব্লেন্ড করবেন, সামান্য একটু পানি অ্যাড করলেই হবে। অন্যদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে কোনো লবণ অ্যাড করছি না, তবে আপনারা যদি লবণ ছাড়া সেদ্ধ করেন সেক্ষেত্রে লবণ দিতে হবে। আমি যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই আমি আর এখানে কোনো লবণ অ্যাড করছি না। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সামান্য একটু পানি দিবেন, যদি আলুটা একটু ভেজা ভেজা থাকে তাহলে পানি দিতে হবে না, আর তা না হলে কিন্তু একটু পানি অ্যাড করবেন। ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি চিকেনটাতেও 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাও আমি ভালোভাবে মেখে ফেলবো। চিকেনটাও মেখে নিয়েছি, এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি। তেলের মধ্যে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে আমি ডাবল ফ্রাই করব, এই জন্য প্রথমবারের মতো আলুগুলোকে আমি দুটো পাশ উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিব। এরপর এখানে আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা ভাজার জন্য তেলটা কিন্তু বেশ গরম থাকতে হবে। এক এক করে আমি সবগুলো ভাজার আইটেম একসাথেই ভাজবো, একটার পর একটা। চিকেনও আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এরপরে এরকম যখন কালার চলে আসবে, প্রায় আমি 4-5 মিনিটের মতো ভেজেছিলাম, যেহেতু ছোট ছোট করে কাটা, যেটা ভিতরে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা তুলে নেওয়ার পর আমি আলুগুলোকে ডাবল ফ্রাই করব, মানে দ্বিতীয়বারের মতো ভেজে নিচ্ছি যাতে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এইবারও আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি সসেস ভেজে নেব। সেই জন্য এখানে আমি 3টা সসেস এরকম করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো সসেস দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন সসেসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে আমি সসেসগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সসেসের কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এখানে 3-4টা পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু লাল মরিচের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মেখে নিচ্ছি।
এগুলোকে আমি ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, তো আমার মনে হলো পেঁয়াজটা একটু ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে, এই জন্য আমি পেঁয়াজটাকে আবারও এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি। এবার সব কিছু অ্যাসেম্বল করার পালা। প্রথমে একটা বাটিতে আমি ভেজে রাখা আলুগুলো দিচ্ছি, এরপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিব, আর চিকেনগুলোকে সুন্দরভাবে দেওয়ার পর আমি সসেস দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পর আমি একটু টমেটো সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। টমেটো সস দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করছি। দেখতে খুবই সুন্দর লেগেছে আর খেতে এত দারুণ হয়েছে, রেস্টুরেন্টের মিট বক্সকেও কিন্তু হার মানিয়ে ফেলবে এই মিট বক্স। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।